পিতামাতার সঙ্গে কেমন আচরণ করতে হয় আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী মসজিদে নববীতে বসেছিলেন সাহাবীদেরকে নিয়ে। এমন সময় হঠাৎ করে এক বৃদ্ধা মহিলা মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। আল্লাহ নবী দূর থেকে দেখে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। মহিলা যখন কাছে আসলেন সালাম করলেন, শরীর মোবারক থেকে চাদর খুলে বসতে দিলেন। সুবহানাল্লাহ বলেন। শরীর মোবারক থেকে চাদর খুলে বসতে দিলেন। ওই বৃদ্ধা মহিলা চাদরের উপরে বসলেন, সুন্দর করে কথা বললেন, আল্লাহ নবীজিকে নসিহত করলেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলি সুন্দরভাবে শ্রবণ করলেন। ওই বৃদ্ধা মহিলা যখন চলে যাবে আল্লাহ নবী আবার দাঁড়ালেন। মহিলা চলে গেল, আল্লাহ নবী সুন্দর করে সালাম দিয়ে, সুন্দর করে কথা বলে, সুন্দর মিষ্টি হাসি দিয়ে কথা বলে, সুন্দর করে ওই বৃদ্ধা মহিলাকে বিদায় করে দিল। আল্লাহু আকবার বলেন। ওই বৃদ্ধা মহিলা যখন সেখান থেকে চলে গেল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্বনবী, আপনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। আপনি বিশ্বনবী হয়ে একজন সাধারণ মহিলা মানুষের জন্য, বৃদ্ধা মহিলার জন্য আপনি দাঁড়ালেন, শরীর মোবারক থেকে চাদর খুলে দিলেন। বিষয়টা বুঝলাম না হে রাসূল, এই মহিলা কে ছিল? আল্লাহ নবী বলছে, আমার সাহাবী, তোমরা হয়তো চিনতে পারো নাই, আমার মা, আমার বাবাকে আমি দেখি নাই, আমার মায়ের আদর সোহাগ ভালোবাসা আমার কিসমতে জোটে নাই। আমার যখন 6 মাস বয়স আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি যার কোলে কাঁখে চড়ে মানুষ হয়েছি সেই দুধমা হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার। এটা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আমি আমার মাকে সম্মান করেছি, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, পিতামাতার খেদমত করা লাগবে। আল্লাহর ইবাদত করার পর পিতামাতার খেদমত করা লাগবে, পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করা লাগবে। সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহর ইবাদত করার পর তোমার পিতামাতার খেদমত করো, তোমার পিতামাতার জন্য খেদমত করবে। সুবহানাল্লাহ। পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করবেন। উফি ওয়ালা তানহারুহুমা, তোমার পিতা মাতা যেন পরিমাণে কষ্ট না পায়, অথবা তোমার পিতামাতার উপর রাগান্বিত হয় তুমিও যেন পরিমাণে কথাটা উচ্চারণ না করো। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ তাকুল্লাহুমা কাওলান কারীমা, তোমার পিতামাতার সঙ্গে নরম কোমল ব্যবহার করো, বলি সুবহানাল্লাহ। রাগঝাল করে মাথা ঝাঁকি দিয়ে গরম হয়ে কথা বলা যাবে না, নরম কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? নরম কথা বলতে হবে, কোমল ব্যবহার করতে হবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, আমি মুসা এই জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, আমি মুসার সঙ্গে জান্নাতে কে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুসা, ও মুসা, তোমার সঙ্গে একজন কসাই জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন কসাই জান্নাতে যাবে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, কেমন কসাই, কি আমল করে আমি দেখতে চাই, কি আমল করে আমি জানতে চাই, দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাও অমুক এলাকায় ওই কসাইয়ের বাড়ি, ওই কসাইয়ের সঙ্গে কথা বলো। হযরত মুসা আলাইহিস সালাম ওই কসাইয়ের বাসায় চলে গেলেন। কসাইকে গিয়ে সালাম দিলেন, বললেন, ভাই কসাই, তুমি কি আমল করো যে আমি এই জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, আমার সঙ্গে তুমি জান্নাতে থাকবে? আল্লাহু আকবার। তুমি কি আমল করো বলো। কসাই বলছে, আমি তেমন কোন আমল করি না, আমি কি আমল করি আমি তো জানি না। বলছে, বলো তুমি কি কাজ করো? বলছে, আমি বাজারে যাই, গরু জবাহ করি, খাসি জবাহ করি, উট দুম্বা জবাহ করি, এটা কেটে কেটে বাজারে বিক্রি করি, আর ভালো কিছু গোস্ত আমি রেখে দিই, সিনার গোস্ত, কলিজার গোস্ত, ভালো গোস্ত আমি রেখে দিই। এই গোস্তটা রাখার পরে বাকি গোস্তগুলো যখন বিক্রি হয়ে যায়, ওই গোস্তগুলো আমি বাসায় নিয়ে যাই, যেটা আমি রেখে দিয়েছিলাম ওটা বাসায় নিয়ে যাই, নিজের হাতে রান্না করি। আমার ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকে না খাইয়ে আমার জনম দুঃখিনী মা
বিছানায় পড়ে আছে, আমি নিজে হাতে রান্না করে আমার মার মুখে খাবার তুলে দিই। আল্লাহু আকবার। আমার মা এই খাবারগুলো খায় আর আমার জন্য দোয়া করে। আমার বিশ্বাস আমার মায়ের দোয়া কবুল হয়েছে। আল্লাহু আকবার বলেন। পিতামাতার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। হযরত মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কসাইয়ের মায়ের দোয়া কবুল করেছে, মায়ের খেদমত করেছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুসা কালিমুল্লাহ আমার সাথে এই লোকটা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের বুঝতে কোনো বাকি থাকলো না। তিনি বুঝতে পারলেন যে মায়ের খেদমত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সম্মান এত বাড়িয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ।